থাইল্যান্ডে দু রকম ট্রেন আছে, একটা হচ্ছে বিটিএস, একটা হচ্ছে এমআরটি। এমআরটি মানে মেট্রো, আন্ডার টানেল, আন্ডার নদীর তলা থেকেও গেছে, মাটির তলা থেকে গেছে। আর বিটিএস হচ্ছে স্কাই ট্রেন, উপর থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি নানা স্টেশনে, জাস্ট পরের স্টেশন অশোক। এসে গেল ট্রেন। সানামচাই মেট্রো থেকে নামলাম, আর নেমেই ঠিক এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটফাও আর গ্র্যান্ড প্যালেস দুটোই। আমরা এখন হেঁটে যাচ্ছি, হোটেল থেকে চেক আউট করে ফেললাম। আজকে রাত্রেই ফ্লাইট হচ্ছে কলকাতা ফিরে যাওয়ার 12:30টায়। তো এই সময়টার জন্য আর হোটেলটা নিইনি, ওরকমভাবেই প্ল্যান করেছি যে 12টা না 11:30 নাগাদ চেক আউট করে দিলাম, 12টায় চেক আউট টাইম। তারপরে এখন আমরা হোটেল থেকে মানে সুকুমবুট এরিয়া থেকে নানা বিটিএস স্টেশন থেকে আবার যাব সিয়াম অবধি। সিয়াম থেকে আবার লাইন চেঞ্জ করব, লাইন চেঞ্জ করে এমআরটি ধরে আমরা যাব, এমআরটি মানে মেট্রো, সানামচাই হচ্ছে স্টেশনটার নাম। সানামচাই চায়ের দোকানের মতন লাগছে শুনতে, পাহাড়ি চায়ের দোকান, বাট সানামচাই হচ্ছে স্টেশনটার নাম। সেখানে নামবো, সেখানেই আছে ওয়াটফাও। হ্যাঁ, ওয়াটফাও যে সাহিত্য বুদ্ধ মূর্তির যে বড় মন্দিরটা, সেখান থেকে আশেপাশে গ্র্যান্ড প্যালেসটাও আছে, সেটাও যাব। এই দুটো হয়ে গেলে তারপরে যদি কভার করে উল্টো দিকে যাব হচ্ছে ওয়াটারলু। কোনটা কতটা কি হয় কিছুটা যাওয়ার পরে বুঝতে পারবো কতটা দম থাকে। এখন এই মুহূর্তে রোদ্দুর প্রচণ্ড, টেম্পারেচার নিয়ার 36-37। সো আমরা এখন এগিয়ে চলেছি। Hello. Are you going? I am to go to Sanamchai. Sanamchai, you go next station Asok, and then you have to take the MRT again, sir. So will you give the ticket all together? Only Asok, sir. Only up to MRT Asok. you buy there. Okay, how much it is? Asok, one person 17 baht. 17. 17 for one person. Ticket 3. Free ticket. 3 ticket. Okay, 51 baht for free ticket. Okay. MRT line. So I'll go down. ট্রেনে উঠে গেছি, এখন পরের স্টেশন নামবো অশোক। প্ল্যাটফর্মে গরমে দেখলাম একজন অসুস্থ হয়ে পড়েছে, পুলিশ নিয়ে সাইডে বসিয়ে দিল। টেম্পারেচারও কিন্তু অনেক বেশি। ইন্টারচেঞ্জ উইথ এমআরটি লাইন পুরোপুরি লেখা আছে, কোনো অসুবিধা হবে না পড়তে জানলে। ব্যাংককে কোনো ট্রাভেল এজেন্ট দরকার নেই, মালয়েশিয়াতে কোনো ট্রাভেল এজেন্ট দরকার নেই, ইউরোপে কোনো ট্রাভেল এজেন্ট দরকার নেই। শুধু নিজের একটু বিদ্যা, বুদ্ধি, সাহস, ব্যাস এনাফ। অনেক কম টাকায় বিদেশ ঘোরা স্বপ্ন পুরো। সমস্ত ভাইদের বলছি, আমার ভাই বোন বা যারা বয়স্ক লোক, তারা অনেক দিনের স্বপ্ন কম বাজেটে যেতে চান, তারা চলে আসুন। কিছু দরকার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো পুরোটা। লাইনে দাঁড়াতে হচ্ছে সানামচাইয়ের টিকিটের জন্য। একটা ভুল হয়েছিল, ওই প্ল্যাটফর্মের ওই এলিভেশন থেকেই তো লাইনে দিয়েছিলাম। বললো না, আন্ডারগ্রাউন্ড স্টেশনে যেতে হবে। আন্ডারগ্রাউন্ড স্টেশনে সানামচাই এমআরটি লাইন, মেট্রোর লাইন, সেখান থেকে ধরতে হবে। সে এখন আবার আন্ডারগ্রাউন্ডে নেমে যাবে। এখান থেকে টিকিট কাটবো সানামচাই। টিকিটের লম্বা লাইন। আর একটা কথা, এখানে ভেন্ডিং মেশিনও আছে, সেখান থেকে আপনি কয়েন দিয়ে বা টাকা দিয়েও কিনতে পারেন, বাট কিছুটা থাই ভাষায় লেখা আছে চাপ। তো লাইনে দাঁড়িয়েছি। একটা ব্যাপার এখানে বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে
থাইল্যান্ডে কিন্তু যে কোনো হোটেলে, স্পেশালি সুকুমবিট বা যে কোনো হোটেলে কিন্তু আপনি চেক আউট করলেও ওটাকে দিয়ে রাখে, মানে আপনি লাগেজ রেখে দিতে পারেন। লাগেজ রেখে দিলেও আপনি হয়তো 12টার সময় চেক আউট করছেন, আপনি বিকেলবেলা বেরিয়ে যাবেন, বাইরে ঘুরলেন, একদিন এক্সট্রা টাকা না দিয়ে সে ওরা লাগেজ কিন্তু রেখে দিল রিসেপশন। এই সিস্টেমটা আছে। ওরা এই ব্যাপারে প্রচণ্ড একটা ট্রাভেল ফ্রেন্ডলি কান্ট্রি। ট্রাভেলার্সদের কোনো অসুবিধা ওরা চায় না, একদম প্রচণ্ড বাড়ির মতোই কমফোর্টেবল। সুতরাং আমরাও সেইটাই করেছি। লে ফিনিক্স হোটেলে আমরা লাগেজ রেখে দিয়েছি। আজকে সারাদিন টেম্পেলগুলো ঘুরবো, আবার বিকেলবেলা একটা লাগেজগুলো নিয়ে বেরিয়ে যাবো এয়ারপোর্টের থেকে। ডনমুয়েং এয়ারপোর্টে যাব আমরা। এসছিও ডনমুয়েং, যাবো ডনমুয়েং থেকে। আমরা গেছি তো সোজাসুজি মালয়েশিয়াতে ঢুকেছি ক্রাবি থেকে, কিন্তু ফিরছি ডনমুয়েং থেকে। ডনমুয়েং হচ্ছে লো কস্ট এয়ারলাইন্সগুলো এখান থেকে আসে, লায়ন এয়ার, এয়ার এশিয়া সব। আর সুবর্ণভূমিতে একটু হায়ার প্রাইসের যে এয়ারলাইন্সগুলো সেগুলোতে আসে। নাইট যেগুলো মিড নাইটের যে ফ্লাইটগুলো সব কিন্তু ডনমুয়েংয়ে। আর লো কস্ট সমস্ত কিন্তু হলে আপনার মিড নাইটে ফ্লাইট করা অ্যাকসেপ্ট করতে হবে। খুলছিল না, বেশ সুস্মিতার টোকেন খুলে অ্যাকসেপ্টেড হচ্ছিল না, আবার অন্য ডোরে গিয়ে খুললো আর কি। অশোক থেকে আমাদের নিল, কোথায় যাচ্ছি আমরা? সানামচাই। সানামচাইতে 3 জনে 111 বাট। এবার এসে গেছি, এদিকেও স্টেশন আছে, এদিকেও স্টেশন আছে। কোনটায় যাবো কী করে বুঝবো? এখানে যাই। এখানে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখন সুকুমবিট। সুকুমবিট থেকে এখানে সানামচাই, এদিকে আমরা এদিকে যাচ্ছি। সুখানি পাপাই বলছে, আমাদের হচ্ছে BL30-তে চলছে, আমরা নামবো 31 সানামচাই 31। চলে এসছি সানামচাইতে, এবার উঠবো উপরে। প্যালেসের ভেতর মনে হচ্ছে, এত সুন্দর করে সাজানো। যেহেতু এখানে গ্র্যান্ড প্যালেসটা আছে, সুতরাং এই জন্য স্পেশাল সম্মান দেখানোর জন্য এই সানামচাই মেট্রো স্টেশনটা কিন্তু গ্র্যান্ড প্যালেসের ইন্টারনালের মতো সাজানো। দুপাশে ভিতরে প্যাগোডার ইন্টারনাল স্টাইল, তার মধ্যে হলগুলো যেরকম থাকে সেরকমভাবে দারুণভাবে সাজানো। এটা একেবারে, এই স্টেশনটা একেবারে অন্য স্টেশন থেকে টোটালি আলাদা। গোল্ডেনের ওগুলো না দেখা গেলে, স্টেশনের যে কাউন্টারগুলো না দেখা গেলে এটা মনে হবে কোনো হাইফাই হোটেলের বা কোনো প্যালেসের ইন্টেরিয়র। ওইভাবে বানানো, ওই কনসেপ্টেই বানানো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা দাঁড়িয়ে আছি এখন ওয়াট ফোর সামনে। এখানে কিন্তু এন্ট্রি 300 বাট পার হেড। আর কি নট অ্যালাউড সেটা বলে দেওয়া আছে। মিনি স্কার্ট অ্যালাউড না, ক্রপ টু অ্যালাউড না, রিপ প্যান্ট এগুলো অ্যালাউড না। আমরা এই মুহূর্তে এখানে আছি, এটা আছে এখানটা আছে ওয়াট ফায়ার বুদ্ধ কিনা পিয়ামগড়, কিছু কিছু আছে না জিনিসগুলো এখানে আবার এখানে এটা একটা সামনে এটা বাঁধবে, সামনে ওটা এই থেরা খোলার সাবান। এটা দেখ ফ্রা মণ্ডপ, আমাদের এই পুজো মণ্ডপের মতো ফ্রা মণ্ডপ। ক্রোকোডাইল পন্ড।
আমরা দাঁড়িয়ে আছি এখন ওয়াটফাও টেম্পলের ভিতরে। ওয়াটফাও টেম্পলটা কিন্তু থাইল্যান্ডের প্রথম 6টা বড় টেম্পল। থাইল্যান্ড কেন, গোটা ওয়ার্ল্ডের প্রথম 6টা যে সবচেয়ে বড় এবং গ্রেট সবচেয়ে পবিত্র টেম্পল আছে বুদ্ধিস্টদের, তার মধ্যে একটা। কিং রামা 1 কিন্তু 16 শতাব্দীতে প্রথম মন্দিরটা প্রবর্তন শুরু করেন। তারপরে কিং রামা 3 আরও 100-150 বছর পরে মন্দিরটা আরও মডিফাই করেন। কিন্তু এই মন্দিরটার মধ্যে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় মন্দির, এবং এই মন্দিরের মধ্যে 46 মিটারের একটা রিক্লাইনিং সাহিত্য বুদ্ধের মূর্তি আছে। এবং এই মূর্তিটার এই মন্দিরের মধ্যে এটা ঠিক জাস্ট গ্র্যান্ড প্যালেস পাশেই, এবং এই মন্দিরটা কিন্তু থাইল্যান্ডের একটা সবচেয়ে বড় বিশেষ ইনফরমেশন হচ্ছে থাইল্যান্ডে থাই ম্যাসাজ তার কিন্তু পীঠস্থান হচ্ছে এই মন্দির। এই মন্দিরের সাধুরা এবং মঙ্করাই কিন্তু প্রথম থাই ম্যাসাজ প্রবর্তন করেন থাইল্যান্ডে। তো এখনও এই থাই ম্যাসাজ নিয়ে, ফুড ম্যাসাজ নিয়ে, ডিফারেন্ট প্রেশার পয়েন্ট নিয়ে ওরা কিন্তু রীতিমতো গবেষণা করেন। তার কিন্তু কিছু আমরা তুললাম, এই যে সেইগুলো হচ্ছে পয়েন্টগুলো। তো চলুন ভিতরে এগুলো দেখাই আমরা ঘুরে। মন্দিরটা কিন্তু প্রচুর বড়, এবং মন্দিরের বিভিন্ন এরকম লম্বা দালান আছে। তাতে এরকম আমি 7 থেকে 8টা দেখলাম, তাতে বড় বড় বুদ্ধ মূর্তিগুলো আছে। যেমন আমাদের শিবলিঙ্গ হয় 108টা শিব মন্দির, এরকম হয়তো কোনো কাউন্ট বা কোনো ধর্মীয় ব্যাপার থাকবে, তার জন্য হয়তো আছে পরপর। এবং তার তলায় যেগুলো লেখা আছে, তার তলায় কিন্তু কে হয়তো এই মূর্তিটা প্রবর্তন করেছিলেন বা কোনো স্পেশাল ব্যক্তির নাম কিন্তু থাইল্যান্ডের ভাষা লেখা আছে, এটাকে ট্রান্সলেট করে দেখা গেল। তো এখন আমরা খুঁজছি নাম্বার 4-এ যাবো, রিক্লাইনিং বুদ্ধা, যেখানে সাহিত্য বুদ্ধের মূর্তি আছে। আর আগের যে বুদ্ধ মূর্তিটা দেখলাম সেটা একটি বুদ্ধ মূর্তি, যে ধ্যানস্থ বুদ্ধের মূর্তি, সেটা জাস্ট করার জন্য, মেডিটেশন করার জন্য। বাট এখানে মেইন বুদ্ধ মূর্তি কিন্তু হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা, শোয়া অবস্থায়। এটা একটা ওয়াটফোর্ডের পার্ট, মন্দিরের পার্ট, আগেকার ভাঙা টুকরোর পার্ট, তাই তো? কমপ্লিট হয়েছিল রামা 3 সময়, রাজা রামা 3 সময়, একদম মিড 19th সেঞ্চুরিতে। তারপরটা 16 শতাব্দীতে, 16th সেঞ্চুরিতে স্টার্টেড রামা 1। হ্যাঁ, রামা 3 মিড 19th সেঞ্চুরিতে এরূপ অর্নামেন্টটা হয়ে গেছে লেট 19th সেঞ্চুরিতে। তারপর এটাকে এখানে রাখা হয়েছে। খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু ভীষণ রোদ, সেটা একটু টায়ারিং হয়ে যাচ্ছে। আদারওয়াইজ ভালো তো লাগছে, ভীষণ সুন্দর। ঝর্নার পাশে এবারে ঠান্ডাই যারা স্টার্ট হয়নি, এখন স্টার্ট বলবো, তখন আবার মার, জোরে মার। এত লম্বা 56 মিটার সাহিত্য বুদ্ধের পায়ের তলায় কিন্তু ওই থাই ম্যাসাজের পাঞ্চার পয়েন্টগুলো করা আছে, প্রেশার পয়েন্টগুলো।